হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার শরীরটা আজকে একটু খারাপ ছিল সকাল থেকে, এই জন্য সকাল থেকে আর কোনো ভিডিও করতে পারিনি। দুপুর রান্নার টাইম থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি। এখানে এসে দেখি আম্মু রান্না করছে। আজকে খুব অল্প রান্না করতে বলছে, আসলে শরীরটা খারাপ তো কিছুই খেতে ভালো লাগছে না। এই জন্য আম্মুকে বলছিলাম যে বেগুন ভাজা করেন আর টক ডাল রান্না করেন। এখানে আম্মু বেগুন ভাজা করছে আর এপাশে টক ডালটা করছে। আমাদের টক ডালটা খাই কেওড়া দিয়ে, আমরা কেওড়াই বলি, জানি না তোমরা কি বলো। টক টক লাগে, ছোট ছোট ফল, ওটা দিয়েই করি। আমার পিছু পিছু চলে এসেছে আমার বাচ্চা, আমার মেয়ে, আমার বড় মেয়েটা। ওকে নিয়ে আমি আমার রুমে গেছিলাম, যে ও আমার পিছে গেছে, ওর ক্ষুধা লাগছে, এই জন্য আমার গেছে। ওকে আমার বেডের উপর দিছি, তাও থাকবে না, আমার পিছে পিছে চলে যাবে। পরে একটু আদর করে দিলাম, তাও হবে না, ওর আজকে ক্ষুধা লেগে গেছে তাড়াতাড়ি। এই জন্য ও যাচ্ছে কিন্তু খাওয়ার জন্য, কিন্তু খেতে গিয়ে ফ্রিজের পাশে দেখে কি একটা পোকা আসছে। ওই যে দেখো একটা পোকা, ও দেখছে কিভাবে, ও ভয় পাচ্ছিল প্রথমে। ভয় পেতে পেতে পাশে গিয়ে দেখে কি যে ওর একটা খেলার সঙ্গে, ওর কিন্তু ভালোই লাগছে পোকাটা দেখে। এই পোকাটার নাম আমার মনে নাই, কি একটা যেন বলে, আমি ওটা জানি না অবশ্য, কি ঝেঁঝি পোকা না কি বলে। আমার মেয়ে তো পোকাটা দেখে খুব ওর ভালো লাগছে। পোকাটা দেখতেও অনেক সুন্দর, আমারও ভালো লাগছে। ও পোকাটা নিয়ে খেলা করছিল। পরে আমি ভাবছি কি ও পোকাটা নিয়ে গালে দেয় কি, মুখে দিলে হবে কি যে ওর ওই পাখনা বা ডানায় যে একটা শ্যাডো টাইপের দেওয়া থাকে, ওইটা উঠে গিয়ে আবার ওর মুখে লেগে কোনো প্রবলেম হয় কি, সেটা আমি দেখতে গেছিলাম। তা দেখলাম না, ও পোকাটার সাথে খেলা করছে। পরে আমিও কিছুক্ষণ ওর সাথে খেলা করছিলাম। আজকে কোনো কাজ করতে ভালো লাগেনি, তো এই জন্য আম্মু আমাকে বলছিল কিছুই করতে হবে না, তুই আজকে বসে থাক। পরে আমি ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম, একটু খেলা করছিলাম। ও পোকার দিকে তাকিয়ে আছে, আমার দিকে ফিরছে না। মুখ জোর করে নিয়ে আসছে, তো রাগ হচ্ছে, পোকা নিয়ে খেলা করবে। ওর দিকে তাকিয়ে বসে আছে, তো বসে আছে। আমি ফোন ধরছি, তো ও বুঝতে পারছে যে আমি ওর দিকে ফোন ধরছি, তাই একটু পোজ দিয়ে আবার পোকার দিকে আবার মন দিল। ওর সাথে খেলা করছে, হাত বাড়িয়ে খেলা করছে। তোমরা কি দেখতে পেয়েছো? পোকাটাও, ও যখন হাত বেড়েছে, পোকাটাও কিন্তু একটা ডানা ওর দিকে নিচু করে দিয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে পোকাটার ওকেও ভালো লাগছে। এদিকে ও এইভাবে খেলা করছে। পরে আমি দেখতে গেছিলাম যে আম্মুর রান্নাটা কত দূর হয়েছে। গিয়ে দেখ গলাটার ভিতরে কেমন লাগছে, এই জন্য আজকে ভয়েসটা অবশ্য ভালো আসবে না, কেমন বিশ্রী লাগতেছে গলার ভিতরে। রান্নাটাও হয়ে গেছে, এদিকে সব হয়েছে। আসলে আমার কি হয় জানি না, হঠাৎ করে শরীরটা দুর্বল হয়ে যায়, খুব খারাপ লাগে। হঠাৎ করে। আমি কিন্তু অনেক হেলদিও না, অনেক স্লিমও না, মিডিয়ামের ভিতরে। আমার হাইট হিসেবে আমার হেলথটা ঠিক আছে। এই জন্য কোনো সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ। তা দেখি মাঝে মাঝে হঠাৎ করে আমি এরকম দুর্বল হয়ে যাই। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি শুয়েছিলাম। পরে আম্মু বলছে কি যে পাশের ফ্ল্যাটের আপুরা কিছু ফল দিয়ে গেছে, তুই ওটা খেয়ে নিস। পরে আম্মু কিছুটা খাইছে আর আমার জন্য রেখে দিয়েছিল, ওটা ফ্রিজে ছিল। তাই ঘুম থেকে উঠে তাই আমি ফলটা আনতে গেছিলাম, গিয়ে দেখি আমার বাচ্চারা সব ফ্লোরে শুয়ে আছে। গরম তো, এখন সবাই ফ্লোরে শুয়ে থাকে। এই দেখো এইগুলা দিয়ে গেছে। আম্মু কিছুটা খেয়েছে, আমার জন্য কিছুটা রেখেছে। আর আগের দিনে বিরিয়ানি ছিল, ওই দিন সম্পূর্ণটা খাওয়া হয়নি, তাই আমি রেখে দিয়েছিলাম যে খাবো। আম্মু পরে বলছিল কি যে আম্মু বের করে রাখছিল, তাই আমি বলছি কি এখন খাবো না, পরে খাবো, রেখে দেন। তাই আম্মু বের করে রাখছিল। এই আঙ্গুর ফলটা না, আমি মনে করছিলাম মিষ্টি, কিন্তু মিষ্টি না, টক, খেতে অতটা ভালো লাগেনি। এখন সিজন কি আনসিজন সেটা বলতে পারবো না, আমাদের অনেক দিন নিয়ে আসেনি, এই জন্য বলতে পারছি না। আঙ্গুর ফলটা খুব টক লাগছে, অতটা মিষ্টি না, আর টেস্টও তেমন লাগেনি। তবে এই বেদানার যে দানাগুলো, ওইটাই কিন্তু ভালো লাগছে মোটামুটি।